মকর রাশির জাতক জাতিকাদের কাছে সুখের পরিবর্তন ঘটতে চলেছে ফেব্রুয়ারি মাসেতে। গ্রহের গোচর অবস্থান অনুযায়ী দুর্দান্ত কিছু ফল অতি অবশ্যই লক্ষ্য করতে পারবে মকর রাশির জাতক জাতিকারা ফেব্রুয়ারি মাসেতে। কিন্তু সব বিষয়তে নয়, যে বিষয়গুলি বিশেষ ফল অতি অবশ্যই লক্ষ্য করতে পারবে মকর রাশির জাতক জাতিকারা, সেই বিষয়গুলিকে নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। কারণ পজিটিভ বিষয়গুলি যদি আগের থেকে জানা থাকে তাহলে কিন্তু সেই বিষয়তে সঠিক পদক্ষেপ গ্রহণ করতে অতি অবশ্যই লক্ষ্য করা যাবে বা লাভ পেতে লক্ষ্য করা যাবে সুবিধাজনকভাবে। মনে রাখতে হবে, প্রতি মাসে কিন্তু শ্রেষ্ঠ সুযোগ আসে না। আর শনির 7.5 চলছে বলে নেগেটিভ মনোভাব একদম পরিত্যাগ করে এই সুযোগগুলিকে এই মাসে কিন্তু সঠিকভাবে যাতে ব্যবহার করা যায় তার জন্য কিন্তু অতি অবশ্যই মকর রাশির জাতক জাতিকাদের সঠিকভাবে প্রচেষ্টা করা উচিত হবে। বুধাদিত্য রাজযোগের দুর্দান্ত ফল শিক্ষার্থীরা যেমন পাবে, সফটওয়্যার ম্যানেজমেন্ট, ব্যাংকিং, হসপিটালিটি, ইন্টেরিয়ার ডিজাইনার এইরকম ধরনের শিক্ষার সাথে যুক্ত জাতক জাতিকাদের বেশ কিছু উন্নতি অতি অবশ্যই কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। অনলাইন ডিজিটাল ইউটিউব, ফেসবুক এইরকম ধরনের প্ল্যাটফর্মের সাথে যে সকল মকর রাশির জাতক জাতিকারা কাজকর্ম করে, প্রেমিক প্রেমিকারাও কোনোভাবে কিন্তু এই মাসেতে একদমই পিছিয়ে নাই। সঞ্চয় সংক্রান্ত ব্যাপারেতে মকর রাশির জাতক জাতিকাদের ভাগ্যের পূর্ণ স্বাদ পেতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। ভাগ্য যদি সাথে থাকে তাহলে সমস্ত কাজ কিন্তু নির্বিঘ্নে সফলতা পাওয়া সম্ভব হয়। ক্রীড়া জগতের সাথে যুক্ত বা এই ধরনের কেরিয়ারের সাথে যুক্ত হতে চাইছে অথবা অ্যাক্টিং জাতীয় কর্মক্ষেত্রের সাথে যুক্ত হতে চাইছে, নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা তোমাদের প্রিয় চ্যানেল দ্য ডাইরেকশন অফ ডেস্টিনিতে। আশা করছি প্রিয় দর্শক বন্ধুগণ সকলে তোমরা বেশ ভালোই আছো। ভিডিও শুরুর পূর্বেই আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাই যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছে এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার আবেদন থাকলো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখবার জন্য। এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ ফেসবুক পেজেতে এই বিশেষ ভিডিওটি দেখছে সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার আবেদন থাকলো অতি অবশ্যই পেজটিকে ফলো করে রাখবার জন্য, ভিডিওটি লাইক ও শেয়ার করবার জন্য এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবার জন্য। এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ জ্যোতিষ বা তন্ত্র সম্পর্কে কোনো ধরনের পরামর্শ গ্রহণ করতে চাইছে সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার একান্তভাবে আবেদন থাকলো যে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারেতে হোয়াটসঅ্যাপের মারফতে তোমরা অ্যাপয়েন্টমেন্ট বুকিং করাতে পারো। প্রথমেই আসি শিক্ষার্থীদের বিষয়তে, কারণ শিক্ষার্থীরা হলো আমাদের দেশের উজ্জ্বল ভবিষ্যৎ। রাশির পঞ্চম ভাবের অধিপতি শুক্রদেব রাশির তৃতীয় ভাবে, তাও আবার উচ্চস্থ গোচর অবস্থান করছে এবং পঞ্চম ভাবে দেবগুরু বৃহস্পতি গোচর অবস্থান করছে। পঞ্চম ভাবেতে কোনো ধরনের পাপক গ্রহের কিন্তু গোচর দৃষ্টি নাই এবং দেবগুরু বৃহস্পতিকে জ্ঞানের কারক গ্রহ হিসেবে বিচার করা হয়ে থাকে জ্যোতিষশাস্ত্রেতে। অতএব শিক্ষার্থীরা কিন্তু এই মাসেতে দুর্দান্ত উন্নতি অতি অবশ্যই সব দিক থেকে কিন্তু লক্ষ্য করতে পারবে। সফটওয়্যার ম্যানেজমেন্ট, ব্যাংকিং, হসপিটালিটি, ইন্টেরিয়ার ডিজাইনিং এই রকম ধরনের শিক্ষার সাথে যুক্ত জাতক জাতিকাদের বেশ কিছু উন্নতি অতি অবশ্যই কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। ভাগ্য অর্থাৎ নবম ভাবের যদি সাপোর্ট থাকে তাহলে উচ্চশিক্ষাতে যথেষ্টই কিন্তু অগ্রগতি করা লক্ষ্য করা গিয়ে থাকে। মকর রাশির জাতক জাতিকাদের নবম ভাবের অধিপতি হচ্ছে বুধ গ্রহ, যে গ্রহকে আবার বুদ্ধির কারক গ্রহ হিসেবে বিচার করা হয়ে থাকে জ্যোতিষশাস্ত্রেতে। বুধ গ্রহ রাশির প্রথম ভাবে গোচর অবস্থান করছে এবং 11ই ফেব্রুয়ারি থেকে রাশির দ্বিতীয় ভাবে রাশির প্রথম ভাবের অধিপতির সাথে গোচর অবস্থান করছে। অতএব উচ্চ শিক্ষার্থীদের বা শিক্ষার্থীদের কোনো চিন্তার কারণ কি লক্ষ্য করা যাবে ফেব্রুয়ারি মাসেতে? কারণ কি ভাগ্যাধিপতি বুধ গ্রহ রাশির প্রথম ভাবে ও দ্বিতীয় ভাবে গোচর অবস্থান করবে। তার উপরে আবার রবি গ্রহ বুধ গ্রহের সাথে সারাটি মাস কিন্তু কম বেশি গোচর অবস্থান করছে। অর্থাৎ বুধাদিত্য রাজযোগের পূর্ণ ফল বা দুর্দান্ত ফল শিক্ষার্থীরা যেমন পাবে তেমনই কিন্তু দেবগুরু বৃহস্পতি অমৃত গোচর দৃষ্টি রাশির প্রথম ভাবেতে থাকবার জন্য শিক্ষা বিষয়তে জ্ঞানের প্রতি কিন্তু শিক্ষার্থীরা আরো বেশি আগ্রহ বৃদ্ধি করবে। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যে এই দুর্দান্ত পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। অতএব শিক্ষার্থীদের কাছে কিন্তু একটা দুর্দান্ত মাস হতে অতি অবশ্যই লক্ষ্য করা যাবে। শুধু দরকার কি না,
সঠিক প্রচেষ্টা এবং জন্মকুণ্ডলী খানিকটা সাথ। এবং যে সকল মকর রাশির জাতক জাতিকারা সরকারি কম্পিটিটিভ পরীক্ষাতে অংশগ্রহণ করতে চাইছে সেই সকল মকর রাশির জাতক জাতিকাদের এই মাসেতে কিন্তু তার পূর্ণ সুযোগ নেওয়া অতি অবশ্যই উচিত হবে। এবং এই বিষয়তে যদি সঠিকভাবে সুযোগ নেওয়া যায় এবং জন্মকুণ্ডলী যদি খানিকটা সাথ থাকে, এর থেকে কিন্তু সফলতা পাওয়াও সম্ভব হবে। অনলাইন, ডিজিটাল, ইউটিউব, ফেসবুক এই রকম ধরনের প্ল্যাটফর্মের সাথে যে সকল জাতক জাতিকারা কাজকর্ম করে থাকে সেই সকল মকর রাশির জাতক জাতিকাদের কাছে দুর্দান্ত সুযোগ এই মাসেতে কিন্তু অতি অবশ্যই লক্ষ্য করা যাবে। অর্থাৎ এই সংক্রান্ত ব্যাপারেতে নিজেকে ডেভেলপমেন্ট করা অথবা নতুন কিছু চিন্তা ভাবনা করা, আরও কিভাবে এই বিষয়গুলি থেকে যাতে লাভবান হওয়া যায় সেই বিষয়তে গুরুত্বপূর্ণ কোনো পদক্ষেপ গ্রহণ করতেও অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হতে চলেছে এই মাসেতে। প্রেমিক প্রেমিকারাও কিন্তু কোনোভাবে পিছিয়ে নেই এই মাসেতে। কারণ কি, পঞ্চম ভাবের অধিপতি শুক্রদেব রাশির তৃতীয় ভাবেতে গোচর অবস্থান করছে, যার ফলেতে কাছে পিঠে কোথাও ভ্রমণ করা এবং নিজের আশা বা আকাঙ্ক্ষা এই সম্পর্কিত ব্যাপারেতে বৃদ্ধি হওয়া বা প্রেম সম্পর্কতে নতুনভাবে সম্পর্কে উন্নতি করবার জন্য নিজের প্রচেষ্টাকে সফল করা ইত্যাদি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ভাগ্য, হ্যাঁ, এই সম্পর্কিত ব্যাপারেতে কিন্তু সবার কিছু না কিছু আক্ষেপ থাকছে মকর রাশির জাতক জাতিকাদের। কারণ কি, নবম ভাবে কেতু গ্রহ গোচর অবস্থানের ফলেতে ভাগ্যতে কিন্তু খানিকটা ডিস্যাটিসফ্যাকশন 2023 অক্টোবর মাস থেকে লক্ষ্য করতে পারছে মকর রাশির জাতক জাতিকারা। কিন্তু এই মাসেতে সেই আক্ষেপ অতি অবশ্যই দূর হবে। কারণ কি জানো, কারণ হচ্ছে রাশির নবম ভাবে দেবগুরু বৃহস্পতি অমৃত গোচর দৃষ্টি থাকছে, পঞ্চম ভাবের অধিপতি শুক্র গ্রহের অমৃত গোচর দৃষ্টি থাকছে, আবার নবম ভাবের অধিপতি বুধ গ্রহ রাশির প্রথম এবং দ্বিতীয় ভাবে গোচর অবস্থান করছে। অতএব যে সকল ডিস্যাটিসফ্যাকশন মনোভাবগুলি ভাগ্য সংক্রান্ত ব্যাপারেতে মকর রাশির জাতক জাতিকাদের চলছিল, সেই ডিস্যাটিসফ্যাকশন মনোভাব কিন্তু অতি অবশ্যই এই মাসেতে কিন্তু কন্ট্রোল হতে লক্ষ্য করা যাবে। আর ভাগ্য যদি সাথে থাকে তাহলে কিন্তু সব কাজেই দেখবে নির্বিঘ্নে সফলতা পাওয়া সম্ভব হয়। সঠিক বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে ভাগ্যতে কিন্তু এই মাসেতে দুর্দান্ত উন্নতি মকর রাশির জাতক জাতিকারা অতি অবশ্যই কিন্তু লক্ষ্য করতে পারবে। যে সকল মকর রাশির জাতক জাতিকারা এই মাসেতে কোনো কিছু শুরু করতে চাইছে, নতুনভাবে বা নতুন কোনো ব্যবসা শুরু করতে চাইছে অথবা কোনো লগ্নি করতে চাইছে বা শেয়ার মার্কেটে কোনো ধরনের ক্রয় বিক্রয় করতে চাইছে, সেই সকল মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু ভাগ্যতে দুর্দান্ত উন্নতি অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে। এবং ভাগ্য কিন্তু পূর্ণরূপে সাথে আছে তোমার। কারণ মনে রাখতে হবে যে রাশির প্রথম ভাবের অধিপতি শনি গ্রহ রাশির দ্বিতীয় ভাবে ধনস্থানে গোচর অবস্থান করছে, যেমন তেমনই কিন্তু ধনভাবে নবম ভাবের অধিপতিও 11ই ফেব্রুয়ারি থেকে গোচর অবস্থান করছে। অতএব পারিবারিক সুখ বৃদ্ধি হওয়া যেমন লক্ষ্য করতে পারবে তার জন্য মকর রাশির জাতক জাতিকারা, তেমনই কিন্তু সঞ্চয় সুখ বৃদ্ধি করতে লক্ষ্য করা যাবে অতি অবশ্যই। এবং সঞ্চয় সংক্রান্ত ব্যাপারেতে ভাগ্যের কিন্তু পূর্ণ সাথ পেতে অতি অবশ্যই লক্ষ্য করতে পারবে মকর রাশির জাতক জাতিকারা ফেব্রুয়ারি মাসেতে। কর্মক্ষেত্রের দিক থেকে এই মাসেতে কিন্তু দুর্দান্ত উন্নতি বা পরিবর্তন কিন্তু অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে। কারণ কি, রাশির দশম ভাবে অধিপতি কিন্তু শুক্র গ্রহ রাশির তৃতীয় ভাবেতে মীন রাশিতে উচ্চস্থ গোচর অবস্থান করছে। প্রথমেই আসা যাক বেকার যুবক যুবতীদের বিষয়তে। রাশির তৃতীয় ভাবে শুক্র গ্রহের গোচর অবস্থান এবং নবম ভাবে শুক্র গ্রহের গোচর দৃষ্টি এবং রাশির নবম ভাবের অধিপতি বুধ গ্রহের গোচর অবস্থান রাশির প্রথম এবং দ্বিতীয় ভাবেতে থাকবার জন্য ভাগ্য কিন্তু পূর্ণরূপে সাথে আছে বেকার যুবক যুবতীদের। এই মাসে অনেক ইন্টারভিউ কল কিন্তু আসতে লক্ষ্য করা যাবে বা আসতে লক্ষ্য করা সম্ভব হবে যদি তার জন্য সঠিকভাবে প্রচেষ্টা করা যায়। ঘরে বসে তো সম্ভব নয়। শুধু কিন্তু ইন্টারভিউ কল আসা নয়, কিন্তু সাথে সাথে চাকুরির সম্ভাবনাও কিন্তু 70 থেকে 80% পাওয়া সম্ভব হবে। এবং যে সকল মকর রাশির জাতক জাতিকারা ক্রীড়া জগতের সাথে যুক্ত আছে বা এই ধরনের কেরিয়ারের সাথে যুক্ত হতে চাইছে অথবা অ্যাক্টিং জাতীয় কর্মক্ষেত্রের সাথে যুক্ত হতে চাইছে, ইন্টেরিয়ার ডিজাইনিং বিলাসদ্রব্য সংক্রান্ত কোনো কর্মক্ষেত্রের সাথে যুক্ত হতে চাইছে, সেই সকল মকর রাশির জাতক জাতিকাদের দুর্দান্ত উন্নতি কিন্তু অতি অবশ্যই সম্ভব হতে চলেছে এই মাসেতে। পদোন্নতি অথবা পদ পরিবর্তনের প্রচেষ্টা
যে সকল মকর রাশির জাতক জাতিকারা অনেকদিন ধরে করছিল কিন্তু করবার পরেতেও ব্যর্থ হচ্ছিল, কোনোভাবে পদোন্নতি হচ্ছিল না, সেই সকল মকর রাশির জাতক জাতিকাদের কাছেতে এই মাসেতে কিন্তু দুর্দান্ত সুযোগ অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব। প্রতি মাসে কিন্তু এইরকম সুযোগ আসে না, এবং আমি যে সুযোগগুলোর কথা বললাম এখানে, সেই সুযোগগুলো কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে ফেব্রুয়ারি মাসেতে চন্দ্র রাশি অনুযায়ী গ্রহের গোচর ফল অনুযায়ী। তবে অতি অবশ্যই কিন্তু বিচার্য বিষয় জন্মকুণ্ডলিতে গ্রহের অবস্থান কিরকম আছে, দশা বা মহাদশা কি চলছে, কতটা ফেভারে চলছে, সেইটাও কিন্তু অতি অবশ্যই বিবেচ্য বিষয়, এবং এই বিষয়গুলিকে বিবেচনা করে একত্র করে তাহলেই কিন্তু সঠিক ফলাফল পাওয়া সম্ভব হয়ে থাকে। জয় মাতারা, সকলে ভালো থাকুন।